নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটা ভিডিওর সঙ্গে সকলকে জানাই অনেক স্বাগত। বাবা এই যে সকালবেলা একটুখানি বাজারে গেছিলো, তো আজকে আমাদের একটা যাওয়া আছে। তো কোথায় যাব না যাব চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি আজকের এই ভিডিওটা দেখতে তোমাদের সবার অনেক ভালো লাগবে। চলো, বাবা নিয়ে এসছে গরম গরম পাউরুটি। যেহেতু আমাদের এখানেই হচ্ছে তোমার পাউরুটিটা গরম গরম পাওয়া যায়, তো চলো খেয়ে নিই। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটা ভিডিওর সঙ্গে সকলকে জানাই অনেক স্বাগত। এখন বাজে হচ্ছে তোমার ঘড়িতে সকাল 10:30। তো সকালবেলাটা ঠিক নয়, কারণ অনেক দিন পর হচ্ছে আজকে রোদ বেরিয়েছে, তো সেই গরম ভ্যাপসা একটা আছে। তো যাই হোক, কালকে হচ্ছে তোমার রথ। তো আমরা আজকে বিকেলবেলা যাব দিদির বাড়ি। তো অনেক ভালো ভালো ভিডিও আসবে তোমাদের সামনে। তো চলো, আজকে কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন একটুখানি বসছি, এই যে এখানে দেখতে পাচ্ছ ট্রে, এই ট্রের মধ্যে হচ্ছে তোমার আমার বাবার বাড়ির সামনে একজন মানে কাকুর ঘরে তো তার মেয়ে, মানে আমার বোনের মেয়ে হয়েছে। তো সেখানে মুখের ভাতে আজকে বিকেলবেলা ওরা বেরিয়ে যাবে। তো মা হচ্ছে বলেছিল যে একটুখানি ট্রের মধ্যে সাজিয়ে গুছিয়ে নিয়ে যাবে, নাহলে ওরা ব্যাগে নিয়ে যাবে বলেছিল। তো সেই জন্য হচ্ছে এই ট্রেটা তো বাবা হচ্ছে এই যে নিয়ে এসছে। ওদের ঘরে বলেছিল যে কেমন কী হয় না কিনতে হয়, ওরা তো ঠিক জানে না। তো সেই জন্য বাবাকে টাকা দিয়েছিল, বাবা কিনে নিয়ে এসছে। এখন আমি ওইটাকে একটুখানি সাজিয়ে গুছিয়ে প্যাক করে দেবো। ওরা বেরিয়ে যাবে। কালকে হচ্ছে ওদের বাড়িতে মুখে ভাত, আর কালকে হচ্ছে তোমার রথযাত্রা। তোমাদের রথে কার কী প্ল্যান আছে অবশ্যই জানিও কমেন্ট করে। আমার তো অনেক কিছু প্ল্যান আছে, সেগুলো তো তোমরা কালকের ভিডিওতে দেখতে পাবে, ভীষণ মজা হবে। তো চলো, আজকে কী করছি না করছি সবটাই দেখতে হবে, আশা করছি ভালো লাগবে। আর পাউরুটি খেয়ে নিয়েছি, বাবা গরম গরম পাউরুটি নিয়ে এসেছিল। আমাদের এখানে পাউরুটি কারখানা আছে, সেই কারণে আজকে অনেক দিন পর হচ্ছে তোমার রোদ বেরিয়েছে, সেই কারণে কি বলতো একটু ভ্যাপসা গরম লাগছে। অন্য দিনের মতনই সেই গরম, নাহলেই কয়েকদিন তো বৃষ্টির ওয়েদার ছিল। তো যাই হোক, চলো দেখতে হবে। হোক, এখানে কিন্তু বসে পড়েছি আমি, আর বাবা হচ্ছে ভিডিওটা বানিয়ে দিচ্ছে। মা তো স্কুলে রান্না করতে গেছে। তো এই যে আজকে বললাম যে আমার ওই যে বোনের একজন মেয়ে তো বাড়ির কাছে, তো তার মেয়ের হচ্ছে মুখে ভাত কালকে হবে। ওরা আজকেও বিকেলবেলা যাবে, তো সেই কারণে দেখতেই পাচ্ছ সমস্ত কিছু সুন্দর করে একটুখানি গুছিয়ে দিচ্ছি, যেহেতু একটাই ট্রে। তো এখানে কিছু রূপোর জিনিস আছে, তো সেগুলো আর খুলে দেখালাম না। তো যাই হোক, এরপরে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আর আমার বাড়ির কাছে না একজন ভাই এসছে, একদিকে ভালোই হয়েছে, কারণ ওই যে প্লাস্টিকটা উপরে সুন্দর করে যখন দেব তখন ধরতে তো সময় লাগবে। তো এই যে দেখতে পাচ্ছ ওই ভাইটাও কিন্তু চলে এসেছে, যেহেতু জানি যে আমি হচ্ছে তোমার বানাবো, তো একটুখানি দেখতে এসছে কেমন করছি না করছি, সেই কারণে। তো আমি বললাম চল ভাই একটু তাহলে ধর। একটুখানি ধরে দিচ্ছিল বলে কাজটা করতে অনেকটা সুবিধা হচ্ছিল। জানো তো, আমার বিয়ের প্রত্যেকটা তত্ত্ব আমি, দিদি, মা তিনজন মিলে কিন্তু বানিয়েছি। সেই বিয়ের 1 মাস আগে থেকে তত্ত্ব বানিয়ে সুন্দর করে একটা বক্সের মধ্যে সব কিছু গুছিয়ে রেখে দিয়েছিলাম, কারণ বিয়ের সময় অনেক ঝামেলা হবে, আর ওইগুলো বের করা তারপরে গুছিয়ে রাখা অনেক ব্যাপার আছে। তো সেই কারণে 1 মাস আগে থেকে সুন্দর করে কিন্তু সবটা গুছিয়ে সুন্দর করে রেখেছিলাম। তো আমি খুব একটা বেশি হিজিবিজি ডিজাইন করিনি, একটা আসন রেখেছি, তারপর একটা জামা রেখেছি, এরকম করেই হচ্ছে তোমার সুন্দর করে রেখেছি। তো যাই হোক, তারপরে এই যে দেখতে পাচ্ছ এখানে একটা সেলোটেপ দিয়ে ভালো করে আটকে দেব, তো চারদিক বরাবর। তো যাই হোক, এরপরে হচ্ছে এইটা শুধুমাত্র বানিয়ে বাবাকে বলবো যে তুমি দিয়ে আসো। এই প্রথমবার আমি কিন্তু মুখে ভাতে হচ্ছে তোমার এইভাবে তত্ত্ব একটুখানি হলেও সেটা সাজিয়ে দিচ্ছি। আগে কোনোদিনও মুখে ভাতের এভাবে তত্ত্ব সাজাইনি, বিয়ে বাড়ির তত্ত্ব এমনি সাজিয়েছি। আমি খুব একটা হিজিবিজি ডিজাইন যে করতে পারি সেরকম কিন্তু নয়, সিম্পলের মধ্যে যেরকমটাই হয় সেরকমটাই। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ বাড়ির কিছু যে মুকুট বানানো হয় যেহেতু বাবার বাড়িতে, তো সেই ফুলগুলো দিয়ে একটু জুঁইগুলো দিয়ে ভালো করে একটু উপরের দিকে ফুল করে দিয়েছি, যেহেতু একটাই হবে, তো সেই কারণে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ এখানে কেমন হয়েছে, চলো একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। আর এইটা আমি আমার নিজের মনের মতন করে এমনি সাজিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছ কেমন লাগছে, প্লিজ একটা কমেন্ট করে জানিও।
কিন্তু এখন বাবার বাড়িতেই আছি, কারণ আগের ব্লগে একজন কমেন্ট করেছিল, সেই কারণে আমি বাবার বাড়িতেই আছি। তুমি চাইলে আমার সঙ্গে দেখা করতে আসতে পারো। আজকে হচ্ছে আমরা দিদির বাড়ি যাচ্ছি, তো কেন কিসের জন্য যাচ্ছি না যাচ্ছি সেগুলো তো সবটা ভিডিওতে দেখবে, তাহলেই বুঝতে পারবে। তো যাই হোক, এখানে আমার রেডি করা হয়ে গেছে। আমি ভাবছি কি যে ওদের বাড়িতে বাবা তুমি গিয়ে দিয়ে আসো। তো ওই ভাইটা হচ্ছে তোমার চলে যাচ্ছে, আর এই যে বাবা ওই যে ব্যাগটা ছিল যেখানে গয়নাগুলো ছিল সেই ব্যাগটা আর হচ্ছে তোমার এগুলো দিতে আছে। তো যাই হোক, তারপরে আমি চান টান করে না আমি একটুখানি মেজো জেঠুর বাড়ি যাচ্ছিলাম। সামনেই দেখি হচ্ছে আমাদের রাস্তাতে এই যে দেখো এত বড় একটা সাপ। এত ভয় লাগে আমার সাপ দেখলে যে কি আর বলবো, মানে পুরো এই রাস্তা থেকে ওই রাস্তা পর্যন্ত শুয়েছিল। আমার তো ভীষণ ভয় লাগছিল। এইখানেই দাঁড়িয়েছিলাম 10 মিনিট মতো। হাই ফ্রেন্ডস, এখন হচ্ছে বাজে 2:45 আর আমরা একটু পরে বেরিয়ে যাব। তো যেহেতু দিদির বাড়ি যেতে একটা দুটো বা তিনটে টেকার চেঞ্জ করতে হয়, তো গাড়ি চেঞ্জ করে করে যেতে অনেকটা সময় লাগবে। তো সেই কারণে আমরা তাড়াতাড়ি বেরিয়ে চলে যাব। খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন শুধুমাত্র রেডি হব। চুলটা হালকাভাবে শুকিয়েছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। ওখানে অনেক দিন পরে যাচ্ছি, সেই কবে যে গিয়েছিলাম অনেক দিন পরে বেশ যাচ্ছি। না, মেলার সময় গেছিলাম, ঠিক মেলার সময় গেছিলাম। তো চলো এখন বেরিয়ে পড়ি। তারপরে এখন কিন্তু বেরিয়ে চলে এসেছি আমি, বাবা আর মা, তিনজন মিলে আমতলার কাছে, যেখানে গাড়িতে উঠবো। তো বিশ্বাস করবে না, এখানে দাঁড়িয়েছিলাম 7 মিনিট মতন। তো তারপরে 10 মিনিট হয়ে গেছে, এখনো পর্যন্ত কোনো গাড়ি আসার কোনো নাম লক্ষণ নেই। আমরা যখন রাস্তায় আসছিলাম তখন একটা বাস গেল, তো ভীষণ তো মিস করা হয়ে গেছে, কি আর করবো। তো যাই হোক, একদিক দিয়ে ভালোই হয়েছে। তারপর একদম ফাঁকা একটা টেকার পেয়েছি আর সামনেই বসছি। এই যে মা আর আমি দুজন মিলে সামনে বসছি, বাবা পেছনের দিকে যে সিটটাতে সেটাতে বসছে। তো যাই হোক, সত্যি কথা বলতে এইভাবে খোলা আকাশ হচ্ছে। আর প্রথমে যে আমরা টেকারে বসেছিলাম, তো এই টেকারে কিন্তু ভীষণভাবে স্পিড দেখতে পাচ্ছ। তো এটা শুধুমাত্র একটা টেকার নয়, এখান থেকে আবারও হচ্ছে আমাদেরকে আরও একটা টেকার চেঞ্জ করতে হবে। যদি সেই টেকারটা ঠিকঠাকভাবে পেয়ে যায়, না তা না হলে আবারও মানে আরও একটা টেকার চেঞ্জ করতে হবে। তো যাই হোক, দুটো টেকার মতন চেঞ্জ তো করতেই হবে। তারপরে আমরা স্ট্যান্ডের কাছে যে তোমার পাম্পটা আছে, তো সেখানে আমরা চলে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছ মা বলছিল প্রথমে পেছনের দিকে বসবে, তারপর দেখছি যে সামনের সিটে তো খালি, তো সামনের সিটে আমাদের মা মেয়ে দুজনের হয়ে যাবে। তো তখন হচ্ছে মা বলল যে তাহলে চল একটুখানি আখের রস খেয়ে নিতে। তো সেই জন্য যেহেতু খিদেও একটুখানি পাচ্ছিল আর একটু জল তেষ্টার মতন পাচ্ছিল, আখের রস তো ভীষণই ভালো। তো সেই জন্য হচ্ছে বললাম যে ঠিক আছে তাহলে একটুখানি আখের রসই খাওয়া দাওয়া করে নিই। তো চলো এখন একটু আখের রস খেয়ে তারপরে আমরা টেকারে হচ্ছে তো উঠে পড়বো। তবে টেকারটা ছাড়তে অনেকটা সময় লাগবে বলছে, তো প্রায় বলতে পারো 5:30 মতন বেজে যাবে। তো যাই হোক, আমরা বেশ ভালোভাবে কিন্তু পৌঁছে গেছি। তবে এই যে টেকারটায় আমরা বসছিলাম, কি আর বলবো, এত আস্তে আস্তে যাচ্ছে। তো যাই হোক, এরপরে এখনো পর্যন্ত বসে আছি, এখনো ছাড়ার কোনো নামগন্ধ নেই। প্রায় বসেছিলাম, হ্যাঁ 20-25 মিনিট, আধা ঘন্টা তো হয়েই গেছে। তো ছাড়ার এখনো নাম নেই। তো যাই হোক, এইদিকে সামনে এই যে বসছি আমি আর মা। তো এখান থেকে যাবে আবার হচ্ছে তোমার মানে ওই সামনে আর একটা স্ট্যান্ডে, তো সেখান থেকে আবার কিছুজন হয়তো উঠবে। তো যাই হোক, কিন্তু একটা কথা বলবো যে ভালো মতন একটা সিট পেয়েছি, এটাই অনেক। না হলে ওই সে ঠেলামেলা করে যাওয়া ভীষণ কষ্টকর। তো যাই হোক, আমার দিদির বাড়ি যেতে কিন্তু 5 রোল, আমার দিদির বাড়ি মানে জায়গাটা 5 রোল। তো প্রথমে আমরা এখান থেকে এগরাতে এসছি, পটাশপুর থেকে এগরা থেকে আসার পরে আবার হচ্ছে তোমার ভালো যে একদম যে সময় মতো যদি ওই টিকাটা পেয়েছি, তো না হলে কিন্তু আবারও আলিমগিরিতে আমাদেরকে চেঞ্জ করতে হতো। তো সেটা আরও একটা ঝামেলা। তো যাই হোক, সেটা করতে হয়নি। আর এখানে মা ওই কিছু চকলেট এগুলো নিয়েছে, এগুলো এখন জানো তো 6টা চকলেট 5 টাকা করে নেয়। তবে আগে অনেকটা বেশি দিত, তখন মনে হয় 2-1 টাকা 3 টাকা এরকম করে থাকতো। আর সব কিছু জিনিসের স্বাভাবিক মানে দাম তো বাড়ছে। তবে সত্যি কথা বলতে এই কালো রঙের যে চকলেটটা, এটা খেতে আমার ভীষণ ভালো লাগে। এই যে টেকারে যে বসছি, বিশ্বাস করবে না, এই টেকারে হচ্ছে তোমার এত আস্তে আস্তে যাচ্ছিল, আমার মনে হয় আমি টেকার থেকে নেমে হেঁটে যদি আমি আমার দিদির বাড়ি যেতাম অনেকটাই তাড়াতাড়ি হয়তো পৌঁছে যেতাম। বিশ্বাস করবে না, এত আস্তে 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 পুরো গোটা রাস্তা এসছে। তো যাই হোক, কিছু করার নেই, কি আর করতে হবে, ব্যাস এইখানে এসে যে দাঁড়িয়ে পড়বে
সত্যি কল্পনাতেও বাইরে। বাইরে একজন লোক দাঁড়িয়েছিল, উনি কিন্তু রীতিমতো ঝগড়া করেছেন ড্রাইভারের সঙ্গে। বলছে ততক্ষণ থেকে দেখছি এইখান থেকে এগরা স্ট্যান্ড থেকে তুমি এখানে এসছো, পুরা 25 মিনিট মতন সময় দিয়ে দিয়েছো, তো আরও মানে কত হচ্ছে তোমার আস্তে আস্তে যাবে, টেকারটা কোনো স্পিডই নেই। তো সেই কারণে তারপরে টেকারওয়ালা হচ্ছে তোমার যে কাকুটা হচ্ছে যে গাড়ি চালিয়েছিল, তো সেই ড্রাইভার বলছে যে তাহলে একটা কাজ করো, আমি স্টিয়ারিং ছেড়ে দিচ্ছি, তুমি তাহলে চালাও, আমার যেরকম টাইম আছে সেরকমটাই, কিছু করার নেই। এইখানে একটুখানি আমি ভাবছিলাম ব্যাস সময় তো অনেকক্ষণই লাগবে, আধা ঘন্টা তবু, কিন্তু বিশ্বাস করবে না এখানে 7 মিনিটের মধ্যে হয়ে গেছে। কারণ এই যে মোরাম এইসব কিছু ঢালাঢালি কিসব হচ্ছিল রাস্তার মধ্যে। তো যাই হোক, তারপরে আমরা কিন্তু চলে এসেছি, আর মাত্র 10 মিনিট মতো বাকি আছে। দিদির বাড়ি বেরিয়েছিলাম তো কখন, সেই 4:30 4টার সময়, এখন কটা বাজে জানো? হচ্ছে 6:27 বাজে। এইমাত্র হচ্ছে তোমার নামলাম, আর বাড়ির সামনেই হচ্ছে নেমে পড়েছি। তো এই যে আরেকটুখানি হেঁটে যেতে হবে, মাত্র 2-4 পা। তো চলে এসেছি। জানি না বাবু হচ্ছে তোমার টিউশনি গেছে কি যায়নি, তো দেখা যাক। সন্ধে প্রায় হতে চললো, আর ওর জন্য কিছু চিপস এগুলো হচ্ছে তোমার নিয়ে এসেছি। গাড়িটা এত আস্তে স্লো চলছিল, মনে হচ্ছিলো আমি পায়ে হেঁটে এলে মনে হয় অনেক তাড়াতাড়ি চলে আসতাম, এত আস্তে আস্তে আসছি। তো চলো এখন যাই। মাত্র হচ্ছে তোমার এই যে এলাম, তো বাবু কিন্তু বাড়িতে নেই, বাবু গেছে হচ্ছে তোমার টিউশনি, আসুক তার রিয়াকশান দেখো। এইটা সত্যি কথা বলতে, একটা ছোট বাচ্চা বাড়িতে না থাকলে না, আর না হলে তো দেখতে পেলেই ছুটে আসতো বু বু বলে। যেহেতু এখন পড়তে গেছে টিউশনি, তো সেই কারণে কি বলতো বাড়িটা না অনেক মানে ফাঁকা ফাঁকা লাগছে, মনেই হচ্ছে না ঘরে কেউ আছে। তো যাই হোক, দিদি একটুখানি ফ্রিজ থেকে হচ্ছে আমাদের জন্য গ্লুকন্ডি দিল, তো গ্লুকন্ডি খাওয়ার পরে তো তারপরে এই যে দেখতে পাচ্ছ জামাইবাবুকে আমি কল করে দিয়েছি, আমি বলছি আমি চলে এসেছি। এর মধ্যে মাছ টাছ কি সব অনেক কিছু আছে, দিদি তো বকাবকি শুরু করে দিয়েছে যে ঘরের মধ্যে মাছ নিয়ে ঢুকে গেছো। তো যাই হোক, তারপরে বাবার হাতে কিন্তু এখানে জামাইবাবু গরম গরম সিঙ্গাড়া চাটনি পাঠিয়ে দিয়েছে। যেহেতু এখানকার গরম গরম সিঙ্গাড়া চাটনি খেতে আমি ভীষণ ভালোবাসি, যেখানকার হোক না কেন চাটনির সঙ্গে সিঙ্গাড়াটা একটু বেশি ভালো লাগে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ সাজিয়ে নিয়েছি, আর বাবুও কিন্তু সিঙ্গাড়া খেতে ব্যাপক ভালোবাসে, ব্যাপক। তো ওর জন্য 3 পিস মতো রেখে দেওয়া হয়েছে। আর এখানে চা দিদি বানিয়েছে, তো চা সিঙ্গাড়া এইসব দিয়েই এখন খেয়ে নেব। তারপরে হচ্ছে তোমার আর এখন কিছুই খাবো না, কারণ হচ্ছে একদম খাবো সেই রাতে। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ আমাদের ঘরে বদমাইশ কিন্তু টিউশন থেকে চলে এসেছে। ও তো বুঝতেই পেরে গেছে যে আমরা চলে এসেছি, কারণ ওকে দিদি নাকি আজকে বলেছিল যে আমরা আসবো বলে। তারপরে মা অনেক ডাকাডাকি করতে একটুখানি হলেও দিদুনের কাছে এসে বসছে। ছোটবেলায় যখন ছিল না তখন তো কথা শুনতো, এখন তো বড় হয়ে গেছে, তো এখন আর অতটা কথা শোনে না যে একটুখানি দিদুনের কাছে এসে বসবে, হত আদর খাবে, ওরকমটা আর হয় না। তো যাই হোক, মা এখানে অনেক দিন পর ওকে আবার হচ্ছে তোমার একটুখানি কোলে নিয়ে বসছে, আর এখানে সবাইকে বলছে কালকে যখন আমরা যাব তোমাদের সবাইকে আমি মেলা খরচা দেবো। তো তারপরে না বাবু হচ্ছে ডাকলো, বাবু বলছে যে বু আয়, আমার আমি কত টাকা জমিয়েছি। বাবু হচ্ছে এত টাকার হচ্ছে মালিক। তো এখানে দেখতে পাচ্ছ টাকা পুরো ছড়ানো ছিটানো, এগুলো সমস্ত কিছু ওর জমানো। কারণ হচ্ছে ওকে সবাই হাত খরচা কিছু দিলে ও তারপরে ও না সেটা গুছিয়ে সুন্দর করে রাখে, ও ভাঙে না। তো সেই কারণে হচ্ছে ও এইভাবে গুছিয়ে রেখেছে। তো যাই হোক, কারণ ওর সমস্ত কিছু দরকারি জিনিসপত্র সব কিছুই তো জামাইবাবুই স্বাভাবিক এনে দেয়। তবু এই টাকাগুলো গুছিয়ে রেখেছে, ও একটা কাজে লাগাবে। সেটা কি? তো সেটা হচ্ছে ও একটা সাইকেল নিবে। তো ভীষণই সুন্দর একটা সাইকেল দেখেছে, তো সেটা এবছর না আগের বছর নিবে। আজ থেকে টাকা জমানো শুরু করে দিয়েছে। আর এই গেঞ্জিটা হচ্ছে ওর জন্য এমনি নিয়েছিলাম বাড়িতে পরার জন্য, তো সেটা হচ্ছে এই যে, আর দিদির জন্য একটা প্লাজো। কারণ হচ্ছে আমিও একটা প্লাজো নিয়েছি, আমি সেটা বাড়িতে রেখে দিয়ে এসেছি। তো এমনি হচ্ছে দোকানে থেকেই হচ্ছে তোমার নিয়েছিলাম। তো যাই হোক, কেমন লাগছে অবশ্যই জানিও। আর ওর জন্য চিপস চকলেট এগুলো হচ্ছে তোমার নিয়ে এসেছিলাম। এখন রান্না বান্না হয়ে গেছে, এখন আমরা খেতে যাব। খাওয়া দাওয়া হয়ে গেছে, কি কি রান্না করেছে চলো তোমাদেরকে একটু দেখাই। বাজার থেকে যে মাছ নিয়ে এসেছিলো তার মধ্যে আছে এখানে হচ্ছে তোমার চিংড়া মাছ, হচ্ছে তোমার যে নোনা চিংড়া, তো সেটা হচ্ছে তোমার মালাইকারি, ভীষণ টেস্টি হয়েছে, ভীষণ ভীষণ টেস্টি। তো যাই হোক, এটা কিন্তু সমস্ত কিছু রান্না দিদি বানিয়েছে, মাছের তেল দিয়ে একটা সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি, আর হয়েছে কিন্তু কি একটা মাছের টক, আমি ঠিক জানি না। তো যাই হোক, চলো বন্ধুরা এখন খাওয়া দাওয়া করে নিই। আর কালকে ব্লগটার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। দেখা হবে নতুন ব্লগে।